স্টুডেন্টস তোমাদের মধ্যে হাজার হাজার স্টুডেন্ট আমাকে কমেন্ট করে বলছো যে স্যার আমাদেরকে এমন একটা স্টাডি রুটিন বানিয়ে দিন যেটা ফলো করে মাধ্যমিকে আমি 100 আনতে পারবো। কেন কি আমার টিউশন স্কুল এবং এত সাবজেক্ট নিয়ে এত গোলমাল হচ্ছে যে আমার প্রতিদিন প্রতিটা সাবজেক্ট পড়া হচ্ছে না এবং আমি বুঝতেই পারছি না কোন সাবজেক্ট কিভাবে কমপ্লিট করব, কখন পড়বো, কখন কিভাবে পড়লে সময় মতো কমপ্লিট হবে এবং আমি ভালো মার্কস আনতে পারবো। কেন কি সব গোলমাল হয়ে যাচ্ছে, কোনোটা কমপ্লিট করতে গিয়ে অন্য একটা বাদ চলে যাচ্ছে। তো আজকে আমি তোমাদের জন্য তৈরি করেছি একটি সায়েন্টিফিক রুটিন যেটা ফলো করে তোমাদের কেউ যদি সকালে না উঠতে পারো সেই ক্ষেত্রেও তোমরা এটা করতে পারবে। তোমাদের টিউশন স্কুল থাকা সত্ত্বেও তোমরা কিন্তু এটা করতে পারবে, প্লাস ভালো মার্কস আনতে পারবে। তো এই স্টাডি রুটিনটা তোমরা ভালোভাবে লিখে নিও, ভালোভাবে ফলো করো, তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা নিয়ে কোনো চাপ নিতে হবে না। কিন্তু তার আগে ছোট্ট একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হলো যে সাফল্য তোমাদের জন্য নিয়ে এসেছে ফ্রি অফ কস্ট অনলাইন ক্লাস, যেখানে আমি তোমাদেরকে পার্সোনালি শেখাবো ম্যাথ আর ইংলিশ সাবজেক্টটা। আর এটা জয়েন হওয়ার জন্য তোমরা ডিসক্রিপশন বা পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেটাতে জয়েন হয়ে যাও। অলরেডি হাজার হাজার স্টুডেন্ট জয়েন হয়ে গেছে, দুটা গ্রুপ ফুল হয়ে গেছে যেখানে 2000+ স্টুডেন্ট জয়েন হয়েছে। ঠিক আছে, তোমরা যদি জয়েন হতে চাও তো 3 নম্বর গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে জয়েন হয়ে যাও। কেন কি 1 অক্টোবর সন্ধ্যা 7টা থেকে কিন্তু এটা ক্লাস চালু হতে চলেছে। তো এটার একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য, সাফল্য একটা ইনিশিয়েটিভ নিয়ে এসেছে যেটাতে তোমাদের ফ্রি অফ কস্ট একদম টপ নচ ক্লাসের কিন্তু তোমাদের অনলাইন ক্লাস করানো হবে, যেটাতে তোমরা মাধ্যমিকে খুব ভালো একটা মার্কস আনতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তোমাদের জন্য কিন্তু এখন স্কুল কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি পুজোর ছুটিতে, এবং স্কুল যে বন্ধ যখন খুলবে তার ঠিক পরেই কিন্তু তোমাদের টেস্ট এক্সাম, মানে বলতে পারো ওভারঅল তোমাদের কিন্তু স্কুল শেষ। এখন যা পড়া তোমাদেরকে বাড়িতেই পড়তে হবে। একদিক দিয়ে যেমন এটা একটা গোল্ডেন অপরচুনিটি, তা আরেক দিক দিয়ে তোমাদের জন্য এটা একটা খুব ক্রিটিক্যাল সময়। কেন কি মাত্র 4 মাস কিন্তু হাতে আর বাকি। তাই যে রুটিনটা বানিয়ে দেবো সেই রুটিনটাকে সিরিয়াসলি ভালোভাবে ফলো করবে। ঠিক আছে, আর কিন্তু বেশি সময় নেই, ইগনোর করার একদম সময় নেই। সব ডিস্ট্রাকশন ভুলে পড়াশোনায় ভালোভাবে মন দাও, ফোকাস করো। ঠিক আছে, দেখতে গেলে কিন্তু তোমাদের কাছে 4 মাস আছে, কিন্তু আমি বলবো 2 মাস আছে। কেন কি 12 ঘন্টার দিন হয়, 12 ঘন্টা রাত হয়, মানে রাত্রের 12 ঘন্টা যদি ছাড়ে দাও তাহলে অর্ধেক সময় তো এমনি চলে গেল। তাহলে ওভারঅল দেখতে গেলে তোমাদের কাছে 2 মাসই আছে। তো এই 2 মাস তোমাদের খুব ভালোভাবে মনোযোগ সহকারে কিন্তু পড়তে হবে। ওকে, তো চলো দেখে নিই স্টাডি রুটিনটা। তো স্টুডেন্টস এই রুটিনটা এইভাবে বানানো হয়েছে যাতে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট প্রতিদিন কমপ্লিট হয়, তোমাদের টিউশন স্কুলে কোনো রকম কোনো ডিস্টার্ব না হয়, তোমাদের প্রপার পরিমাণে রেস্ট হয়, খাওয়ার সব কিছু সময় যাতে তোমরা পাও, প্লাস তার সাথে সাথে যদি তোমাদের পড়াটা একদম ঠিকভাবে হয়ে যায়। ঠিক আছে, সমস্ত জিনিস ভালোভাবে দেখে নাও। আমি মনে করছি যে তোমাদের প্রতিটা সাবজেক্ট অ্যাটলিস্ট তোমরা দিনে 7 থেকে 8 ঘন্টা, মিনিমাম 6 ঘন্টা তোমরা পড়াশোনা দিবে। কেন কি তোমরা এখন বাচ্চা নেই, তোমরা অনেক বড় হয়ে গেছো, তো তোমরা পড়াশোনাতে একটু বেশি টাইম তো দিবেই আশা করি। আর এমনিতেও তোমাদের সামনে বোর্ড পরীক্ষা চলে এসেছে, তো এখন তোমাদেরকে বেশি টাইম দিতেই হবে, কিছু করার নেই যদি তুমি ভালো নাম্বার চাও। ঠিক আছে, এবার দেখো প্রথমত আমি মনে করলাম যে 7 AM থেকে 9 AM তোমাদের সবার টিউশন থাকলো সকালে। ঠিক আছে, যাদের থাকবে না তাদের তো আরও ভালো, এই টাইমটাকে আরও ইউটিলাইজ করতে পারবে। ওকে, তো এই টাইমে আমি লিখে দিলাম টিউশন। ওকে, টিউশন থাকলো। এরপরে দেখো, এরপরে টিউশনে আমি মনে করো 9টার দিকে চলে আসলাম। ওকে, এবার 10টা থেকে 11টা, আমি দেখো 9টা থেকে 10টা 1 ঘন্টা কিন্তু গ্যাপ নিয়েছি। ঠিক আছে, এই 1 ঘন্টার মধ্যে তুমি রেস্ট করতে পারো। ঠিক আছে, তুমি মোবাইল ঘাঁটতে পারো, ইউটিউব দেখতে পারো, যে কিছু করতে পারো, খাবার খেতে পারো। ঠিক আছে, এই 1 ঘন্টাকে তুমি তোমার নিজের পার্সোনাল কাজে লাগাতে পারো। এবার 10টা থেকে 11টা আমি পড়বো বেঙ্গলি। ঠিক আছে, বেঙ্গলি। কেন কি দেখো টিউশন থেকে আসার পর তুমি অনেকটাই কিন্তু টায়ার্ড হয়ে যাবা। ঠিক আছে, তখন তুমি এমন কোনো সাবজেক্ট নিবা না যে সাবজেক্টটা তোমাকে বেশি ব্রেন ইউজ করতে হয়, সেই জন্য আমি পড়বো কি বেঙ্গলি। এবার 11টা থেকে 11টা 30 আবার আধা ঘন্টা গ্যাপ নিব। এই আধা ঘন্টায় তুমি অনেক কিছুই করতে পারো, তুমি স্নান করে নিতে পারো বা অন্য কাজ করতে পারো তুমি। ঠিক আছে, আধা ঘন্টা গ্যাপ নেওয়ার পর এবার আমি পড়ে নেবো এখানে ইংলিশ। ওকে, বেঙ্গলি ইংলিশটা আমার হয়ে গেল। যেহেতু এই দুটো সাবজেক্ট আমার মাথায় একটু কম ঘামাতে হবে, সেই জন্য এই দুটো সাবজেক্ট আমি এমন সময় নিয়েছি যে সময় ব্রেনটা একটু কম অ্যাক্টিভেট থাকবে। এরপরে দেখো 12টা 30 থেকে 1টা 30 আমি 1 ঘন্টা গ্যাপ পেলাম। ঠিক আছে, এই 1 ঘন্টাকে তুমি একটু রিল্যাক্স হতে কাজে লাগাতে পারো বা তোমার ইচ্ছা মতো তুমি কাজে লাগাতে পারো, কিন্তু কোনো ডিস্ট্র্যাকশন যাতে না হয়, ওভার ডিস্ট্র্যাকশন যাতে না হয়। ওকে, এবার 1টা 30 থেকে 3টা দেখো আমি 1.5 ঘন্টা নিলাম। 1.5 ঘন্টা আমি কী করবো, ম্যাথ। ওকে, আমি যেভাবে এর আগে অনেকবার বলেছি যে ম্যাথ বা অঙ্ক করার সবচেয়ে বেস্ট বা সঠিক সময় হলো দুপুরবেলা। ঠিক আছে, দুপুরবেলায় অঙ্ক করলে সবচেয়ে বেশি অঙ্ক মাথায় ঢুকে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। ঠিক আছে, কিন্তু তার আগে একটা কথা বলে দিই যে তোমরা কি চাও যে তোমাদের টেস্ট এক্সামের জন্য আমি সাজেশন নিয়ে আসি, তাহলে কমেন্টে লিখবা
টেস্ট সাজেশন, ঠিক আছে। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি তোমাদের জন্য বানাবো, তোমাদের জন্য অলরেডি বানানো শুরু করে দেবো আমি, ঠিক আছে। তো আমি এটা রিসার্চ করে দেখতে চাই যে তোমাদের অ্যাকচুয়ালি টেস্টের জন্য সাজেশন দরকার আছে কিনা, ঠিক আছে। তো টেস্ট সাজেশন লিখে নাও, ঠিক আছে, কমেন্টের মধ্যে। আর তোমাদের বাকি সব মাধ্যমিক ফাইনালের জন্য সাজেশন তো কন্টিনিউ আসছেই এই চ্যানেলে। ওকে, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে থাকো, নাহলে কিন্তু অনেক বড় একটা জিনিস মিস করে দেবে, ঠিক আছে। এরপরে ম্যাথটা আমাদের হয়ে গেল। এবার দেখো, এবার যে 3 থেকে 5টা সময়টা আছে, এটা একটা গোল্ডেন টাইম, ঠিক আছে। এই টাইমটা আমরা কি করব, স্লিপ, ওকে, স্লিপ বা রেস্ট বলতে পারো। ওকে, এই সময়টা আমরা রেস্ট নিব। কেন এখানে 2 ঘন্টা আমরা রেস্ট কেন নিব, এটা কারণ আছে। কেন কি এই 2 ঘন্টা রেস্ট নিয়ে এই টাইমটা আমরা নিজেদেরকে প্রিপেয়ার করব রাত্রে লেট নাইট পড়ার জন্য, ঠিক আছে। কেন কি লেট নাইটে পড়াটা কিন্তু খুব ভালো, এই সময় পড়লে তোমাদের পড়াটা অনেক মাথায় ঢুকে। কিন্তু তোমরা যদি কেউ চাও যে আমি এখানে রেস্ট নিব না, আমি তাড়াতাড়ি ঘুমা যাবো, সকালে উঠবো, সেই ক্ষেত্রে তোমরা এই রেস্টটাকে কিন্তু স্কিপ করে দিতে পারো, এখানে তাড়াতাড়ি ঘুমায় যেতে পারো, ঠিক আছে। আমি মনে করলাম যে তোমরা সকালে উঠতে প্রবলেম হয়, সেই জন্য তুমি লেট নাইট পড়াশোনা করবে। আর লেট নাইট পড়াশোনা করার জন্য এই জায়গাটা আমরা অলরেডি আমাদের কিন্তু প্রিপারেশান নিয়ে নিলাম রাত্রির। এবার চলে আসবে দেখো 5টা, ঠিক আছে। 5টার পরে এবার চলে আসলো 7টা, তাই তো। এখানে কিন্তু অলরেডি অনেক 2 ঘন্টা গ্যাপ আছে। এই 2 ঘন্টাকেও তুমি বিভিন্ন কাজে লাগাতে পারো, অনলাইনের সাজেশন দেখতে পারো, ঠিক আছে, বা আমাদের যেগুলো অনলাইন ক্লাস আছে সেগুলো করতে পারো। এবার চলে যাবো আমরা 7টা থেকে 8টা, ঠিক আছে। 7টা থেকে 8টায় আমি পড়বো জিওগ্রাফি, ঠিক আছে, GRAPHY, জিওগ্রাফি। দেখো প্রত্যেকটা সাবজেক্ট না একটা সিকোয়েন্সে সাজানো আছে, এটা না যে র্যান্ডমলি যে কোথাও যে কিছু লিখে দিয়েছে, প্রত্যেকটা রিজন আছে। ওকে, আমি রিজনগুলো বলবো কেন কোথায় কী করব। এবার মনে করলাম তোমাদের খাবার টাইম হয়ে গেল, ঠিক আছে, 8টা। তো 8টা থেকে 8:30 আমি করলাম ডিনার। ওকে, ডিনার করে দিলাম। দেখো এতক্ষণ পর্যন্ত কিন্তু রুটিনটার কোনো কিছু হার্ডকোর কিছু নেই, আছে একদম সিম্পল আছে, যার ফলে কিন্তু তোমরা সম্পূর্ণভাবে ইজিলি এটাকে ফলো করতে পারবে। সেই হিসাবে এটাকে বানানো হয়েছে তোমাদের উপরে নজর রেখে, ঠিক আছে। এরপরে ডিনারের পর আমি 8:30 থেকে 9:30 নেবো লাইফ সায়েন্স নেবো, ঠিক আছে। লাইফ সায়েন্স মানে জীবন বিজ্ঞানটা এই টাইমে আমি পড়বো। এবার 9:30 থেকে 15 মিনিট আমি গ্যাপ নেব। 15 মিনিট গ্যাপ নেওয়ার পরে এই জায়গাটা আমি পড়বো হিস্ট্রি, ঠিক আছে, হিস্ট্রি পড়বো, HISTORY, হিস্ট্রি। এবার 10:45 থেকে 11টা আবার 15 মিনিট গ্যাপ নেব। এবার ফিজিক্যাল সায়েন্স পড়বো আমি এখানে। ওকে, ফিজিক্যাল সায়েন্স। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, কি যদি তুমি চাও যে আমি লেট নাইট পড়বো, সেই ক্ষেত্রে তুমি এই জায়গাটা ফিজিক্যাল সায়েন্স নিতে পারো। ওকে, কিন্তু তুমি যদি চাও যে না আমি এই টাইমে রাত্রেবেলা 3টাই সাবজেক্ট পড়বো, বেশি পড়া হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তুমি 11টার মধ্যে ঘুমিয়ে যেতে পারো। এবার এই টাইমটাকে ইউটিলাইজ করতে পারো সকালে একটু আগে উঠে। তুমি যদি 11টায় ঘুমা যাও তাহলে 11টা থেকে 6টা তোমার কিন্তু 7 ঘন্টা ঘুমিয়ে যাচ্ছে, মোর দেন এনাফ ঘুম, ঠিক আছে। এবার এই ফিজিক্যাল সায়েন্সটা কিন্তু তুমি এখানে সকালে করতে পারো। ওকে, এবার একটা জিনিস যে অনেক সময় তোমরা বলো যে স্যার পড়ার সময় ঘুম লাগে, লেজিনেস আসে বা পড়ায় মন বসে না, সেটার জন্য কি করবে তার আগে বলে দিই যে তোমরা সাফল্য মাধ্যমিক অ্যাপ যদি ইনস্টল না করে থাকো তো প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে নাও। তোমাদের সেখানে মাধ্যমিক প্রিপারেশনের জন্য, ফাইনাল প্রস্তুতির জন্য সব কিছু ফ্রি অফ কস্ট প্রোভাইড করানো আছে। স্পেশালি সেখানকার যে মক টেস্টটা আছে সেটাতে প্রতিদিন মক টেস্ট দাও, তাহলে কিন্তু MCQতে তোমাদের ফুল মার্কস চলে আসবে। আর MCQতে ফুল মার্কস আসা মানে কিন্তু তোমাদের এক্সামে একটা বড় মার্কস কভার করে দেওয়া, ঠিক আছে। প্লাস সমস্ত বিষয়ের সাজেশন, প্রিভিয়াস ইয়ার 7 বছরের কোশ্চেন পেপার, অ্যান্সার সহ সব কিছু ফ্রি অফ কস্ট আছে। প্লাস সেখানে তুমি টেস্ট দিয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গে তোমার র্যাঙ্কও কিন্তু দেখতে পারবে। তো এবার অনেকজন যেটা বলে যে স্যার আমাকে পড়ার সময় ঘুম লাগে বা পড়াশোনায় মন বসে না, সেই জন্য কী করবে। ফার্স্ট অফ অল তো দেখো তোমরা যখন পড়তে বসবা, তোমরা কোনো নরম জায়গায় পড়তে বসবে না, লাইক বেডে, ঠিক আছে, বা কোনো কমফোর্টেবল জায়গায়। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে লেজিনেস চলে আসবে। তোমরা হয় চেয়ার টেবিলে পড়ো, যাদের চেয়ার টেবিল নেই তারা মেঝেতে বসে পড়ো, সেই ক্ষেত্রে তোমাদের ঘুমটা কম লাগবে। প্লাস যখন পড়তে বসছো তার আগে 1 গ্লাস জল খেয়ে নাও, বা যতটা পারছো জল খেয়ে নাও, তাহলে ব্রেনটা কিন্তু হাইড্রেট হয়ে যাবে, বডিটা হাইড্রেট হয়ে যাবে এবং সম্পূর্ণ তোমাদের ব্রেনটা অ্যাক্টিভেট থাকবে, ঠিক আছে। আর কেউ যদি মেডিটেশন করতে জানো তো মেডিটেশন করো, সেটা অবশ্যই বেস্ট। এবার একটা প্রো টিপস দিচ্ছি তোমাদেরকে, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাদের জন্য এই প্রো টিপসটা। সেটা হলো যে বাজারে যাও, 70-80 টাকাতে একটা সুন্দর কফি কাপ কিনে নিয়ে আসো, ঠিক আছে, কফি কাপ। এবং যখন তুমি পড়তে বসবে ফার্স্ট অফ অল তোমার ডেস্কটা ক্লিন করো, সেখানে যেটা বই পড়ার দরকার সেটাই রাখো, সুন্দর করে সাজায় রাখো। ওকে, কেন কি এলোমেলোতে কিন্তু মাইন্ড বেশি কনফিউশন হয়, টেবিল বা যেখানে পড়তে বসে সেটা যদি সুন্দর করে সাজানো থাকে মাইন্ডটা অনেক ক্ল্যারিটি থাকে। এবার একটা কফি কাপ নিয়ে আসো সুন্দর করে, যেটা দেখলেই তোমার মনের মধ্যে না একটা কনফিডেন্স, একটা এনার্জেটিক ভাব চলে আসবে যে আমাকে পড়তে হবে, ঠিক আছে। ওই কফি মগটার মধ্যে বা কফি কাপটার মধ্যে সকাল সকাল করে চা খাও, সন্ধ্যাবেলা করে চা বা কফি খাও। ওকে, তোমার ব্রেনটা দেখবা অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। আর ওটা তোমার সামনে রাখবা সব সময়। আর কখনো কফি বা ছানা থাকলে ওটার মধ্যে দিয়ে জল খাও, কেন কি
তুমি একটা ক্রিয়েটিভ জিনিসে যখন ইনভেস্ট করবে তোমার মাইন্ডটা ওই ক্রিয়েটিভ জিনিসটার প্রতি ফোকাস যাবে এবং পড়াশোনার প্রতি তোমার একটা আগ্রহটা বেড়ে যাবে। ওকে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, আমি কোনো হাওয়াই কথা বলছি না। ওকে, আর তোমরা যদি এখনও পর্যন্ত লাইক না করে থাকো তো লাইক করো, ভিডিওটাকে বেশি থেকে বেশি শেয়ার করো যাতে বেশি স্টুডেন্টের হেল্প হয়। সাবস্ক্রাইব না করে থাকলে তো সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।